আজ প্রাউডলি বলতে পারি আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো এই যাত্রাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে কোরিয়া আসতে আমার ট্রানজিট ছিল একটা, আর কিভাবে গন্তব্যে পৌঁছালাম, কি করলাম, কোথায় উঠলাম, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি যেহেতু চায়না সাউদার্নের টিকিট কেটেছিলাম, আমি 46 কেজি ব্যাগের সাথে হ্যান্ড ব্যাগে 7 কেজি ক্যারি করতে পারছিলাম, আর আমাদেরকে নেয়ার জন্য বাস ওয়েট করছে। সো আমরা বাসে উঠেও পড়লাম। এটা থেকে আমরা প্লেন অবধি যাব, দেন ওখান থেকে আমাদের ফ্লাইট ছিল রাত 10:30টায়। আমি মার্চের 25 তারিখে আমি ফ্লাই করেছি। তো এখান থেকে আমার আবার চায়না একটা ট্রানজিট আছে 4 ঘন্টার, দেন চায়না থেকে আবার ফ্লাই করতে হবে সোলে। আমার গন্তব্য যেহেতু কোরিয়ার বুসানে, সো সোল থেকে আমাকে আবার 6 ঘন্টা বাস জার্নি করে আমার বুসানে যেতে হবে। যেহেতু আমাদের ভিসা হয়েছে অনেক লাস্ট সময়, আর এই সময় অনেক রাশ ছিল, টিকিটের প্রাইসও অনেক বেশি ছিল। দ্যাট ইজ ওয়াই সব কিছু মিলে আমি বুসানের টিকিট পাই নাই, আর বুসানে যেগুলো পাচ্ছিলাম সেগুলোতে ওয়েট খুব কম ক্যারি করতে পারতাম। এনিওয়েজ, দিস ইজ মাই ফার্স্ট ইন্টারন্যাশনাল জার্নি। সো সেই ক্ষেত্রে আমি এগুলো সব কিছুই এনজয় করতেছিলাম। সাথে যদি আমার ফ্যামিলি মেম্বার্সরা থাকতো তাহলে বিষয়টা আরও ভালো লাগতো। প্লেন মোটামুটি ছেড়ে দেওয়ার পরেই আমাদেরকে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দেওয়া হয়, রাতের ডিনার দেওয়া হয়। ড্রিঙ্কে অনেক কিছু ছিল, এখানে আরও অনেক কিছু ছিল যেগুলো আমরা খাই না বা হালাল না। সো আমি অ্যাপেল জুসটাকেই বারবার রিফিল করে নিচ্ছিলাম, সাথে ফ্রাইড রাইস, বাটার বান, আরও ছোট ছোট গাজর দিছিল, নাট দিছিল। বাট ফ্রাইড রাইসটা একদমই মজা ছিল না, আমার কাছে খুবই বাজে লাগছে। বাট পেটে ক্ষুধা ছিল বিধায় আমি খেয়েছিলাম। অ্যান্ড সাথে একটা না কুকিজ দিছিল ভিতরে নারকেলের পুর দেয়া, এই জিনিসটা আমার খুব মজা লাগছে খেতে। বারবার করে এখান থেকে ড্রিঙ্ক সবাইকে রিফিল করে দিচ্ছিল, সবাই অনেক হাম্বল ছিল, সবার বিহেভিয়ার অনেক ভালো ছিল। এরপরে আমরা এখানে টাইমিং চায়নার থেকে বাংলাদেশের 2 ঘন্টার ডিস্টেন্স, মানে বাংলাদেশে যখন রাত 1টা তখন চায়নাতে 3টা। সো আমরা এখানে 5:30টায় নেমে যাই, মানে সময় খুব দ্রুত যাচ্ছিল যেহেতু এখানে 2 ঘন্টার আগে পিছে। নেমে যাওয়ার পরে 4 ঘন্টা আমাদের এখানে থাকতে হয়েছে এই এয়ারপোর্টে। এখান থেকে আমাদেরকে আবার সোলের জন্য যাত্রা করতে হবে। সো এই 4 ঘন্টা আমরা ভিতরে খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম। চায়নার বেইজিংয়ে আমরা নামি, আর এই বেইজিং এয়ারপোর্টটা এত বেশি সুন্দর ছিল, সব কিছু নিট অ্যান্ড ক্লিন, এবং ভিতরে এত সুন্দর করে ওরা গাছ লাগাইছে, সূর্যের আলো ছাড়া কৃত্রিম উপায়ে ওরা কি সুন্দরভাবে পরিচর্যা করে, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর ভিতরে না চায়না একটা গার্ডেন ছিল, একটু পরে আমি সেখানের দিকটায় যাব। সো ভাবলাম একটু ঘুরে দেখি, যেহেতু 4 ঘন্টা কি করব, এদিক সেদিক ঘোরাঘুরি করতেছিলাম। যে কোনো জার্নির ক্ষেত্রে অ্যাজ আ মেয়ে মানুষ অনেক বেশি সাহসী হতে হয়। আমার কাছে না সব কিছু একটা পুরো স্বপ্নের মতন চলে গেছে, আর সব কিছু প্রপারলি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এবং ভালোভাবে আমি আমার জায়গা মতন পৌঁছাইতে পারছি। এনিওয়েজ, এটা ক্রস করে চলে যাচ্ছিলাম সেই গার্ডেনের দিকে। গার্ডেনটা অনেক বেশি সুন্দর, যেহেতু এই গ্লাস ডোরের বাইরে ছিল, সো একটু ঠান্ডা ছিল, বাট এভরিথিং ইজ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড এত সুন্দর। আর এগুলোতে না অনেক পুরনো পুরনো জিনিসপত্র প্লাস খোদাই করা পাথর জিনিসপত্র দেখতে না অনেক বেশি ভালো লাগতেছিল। আর হঠাৎ করে বরিশাল থেকে এসে না, যেহেতু আমি বরিশাল বাংলাদেশ থেকে আসছি, সো এইখানে না পুরাই একটা শীতের ওয়েদার ছিল, কুয়াশা প্লাস ঠান্ডা, অনেক বেশি ভালো লাগছে জায়গাগুলো। এখানে যখন আসছি তখন রিয়েলাইজ করতেছিলাম, এই জায়গাগুলোতে আম্মুকে নিয়ে আসতে পারতাম, এই জায়গাগুলোতে নাফিকে নিয়ে আসতে পারতাম, এইগুলো বারবার কাজ করতেছিল। জায়গাগুলো এতই সুন্দর, আমি কোনটা রেখে কোন ক্লিপ অ্যাড করব কোনো কিছুই কাটছাট তেমন একটা করতে পারতেছিলাম না। যতই শান্তি থাকুক, যতই সুন্দর থাকুক, আমি ফিল করি আমার বাংলাদেশি সব থেকে বেশি সুন্দর, নারী টান আছে যে। এনিওয়েজ, এই রাশিয়ান আপু প্লাস 2টা বেবি ছিল, এরা চানাতে ঘুরতে আসছে, আমাকে ছবি তুলে দিতে বলতেছিল, পরে আমার ভিডিওতেও আমি তাদেরকে নিয়ে আসি। এরপরে আমরা চায়না এয়ারপোর্ট থেকে আবার সোলের উদ্দেশ্যে ফ্লাই করি। তখন অলমোস্ট সকাল হয়ে গেছে, আর আমাদের সোলে আসতে আসতে তখন দুপুর 1টা কি 1:30 বাজে এরকম। সব থেকে ইন্টারেস্টিং বিষয়, আমাদের ব্যাগেজ নিতে একদমই প্রবলেম হয় নাই। আমরা বের হতে না হতেই আমাদের ব্যাগেজগুলো পেয়ে যাই। এখানে ইমিগ্রেশনে একদমই সময় লাগে নাই খুব একটা। এরপরে আমি এখান থেকে ডলার এক্সচেঞ্জ করে ওন নিয়ে তারপরে ট্যাক্সি বুক করে, আমরা 3 জন ছিলাম, সাথে 2টা ভাইয়া ছিল, ওনারাও বাংলাদেশ থেকে ফ্লাই করছে ফর মাস্টার্স। তো আমরা একসাথে এখান থেকে একটা উবার ডাকি, আর সেখান থেকে 6 ঘন্টা একসাথে জার্নি করতে হয়েছে। মাঝখানে 3 ঘন্টা পর আমাদেরকে একটা লাঞ্চের জন্য ব্রেক দিছিল, বাট এখানে খাওয়ার মতন কিছুই পাচ্ছিলাম না, প্রচণ্ড ক্ষুধা ছিল। তাই এখান থেকে একটা কফি খাই, অ্যাটলিস্ট একটু হলেও ক্ষুধা কমবে, দ্যাটস ওয়াই। কফি মজা ছিল, বাট অনেক বেশি ঠান্ডা ছিল, আমার গলায় বসে গেছিল তখন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও
রওনা দিয়ে দেই। মোটামুটি আমার গন্তব্যে পৌঁছাতে রাত 9টা বেজে যায়। পুরোটা সময় ভাইয়ারা আমাকে অনেক বেশি হেল্প করছে। ওরা আমার বাসায় নামায় দিয়ে তারপর ওনারা ওনাদের গন্তব্যে চলে যায়। আমি এখানে আমার এক ফ্রেন্ডের বাসায় উঠি আর পেটে ছিল প্রচন্ড ক্ষুধা। এখানে চিকেন দিয়ে ভাত খাই পেট ভরে। খাওয়া দাওয়া শেষ করে আমি পরে অবশ্য রুম নিছি, সেগুলো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।